আজকে গণপরিবহনে মাঠ হচ্ছে, আজকে গণপরিবহনে অনিরাপত্তা তৈরি হচ্ছে, আজকে গণপরিবহনে আমার মায়ের ধর্ষিত হচ্ছে, আজকে কেউ কোনো কথা বলছে না। কারণ কি? কারণ সবাই ধান্দাবাজিতে ব্যস্ত, সবাই একদম টপটুপাটক। ওদিকে ফ্যাসিজমে ব্যস্ত ছিল, আর এখন ধান্দাবাজিতে ব্যস্ত, চান্দাবাজিতে ব্যস্ত। লাইনম্যান কি কোথাও কম কমেছে? এই যে পল্টন থেকে আপনি নয়া পল্টন পর্যন্ত যান, লাইনম্যান কি নাই? চাঁদা কি ওঠায় না? মতিঝিলিকে চাঁদা উঠাচ্ছে না? আমাদের গণপরিবহন থেকে চাঁদা উঠাচ্ছে না? লঞ্চ থেকে চাঁদা উঠাচ্ছে না? আমাদের প্রতিটি জায়গায় এই চাঁদাবাজি চলছে। প্রিয় বন্ধুরা আমার, সেক্রেটারি বলতে চায় চাঁদাবাজি বন্ধ করুন, আমাদের গণপরিবহনকে শান্তিতে নিরাপত্তায় চলার ব্যবস্থা করে দিন, আমাদের মাদেরকে নিরাপদে বাড়িতে ফিরতে দিন, আমাদের বোনদেরকে নিরাপদে বাড়িতে ফিরতে দিন। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের প্রধানের। আজকে প্রধান উপদেষ্টা বলছেন দেশে আইন শৃঙ্খলা নাকি খুব ভালো আছে। আপনারা বলেন দেশে কি আইন শৃঙ্খলা খুব ভালো আছে? তাহলে কিভাবে বলছেন? কারণ তিনিও সত্যের অপরাধ করছেন। আগে যারা ফ্যাসিস্ট ছিল সে ফ্যাসিস্টের মতো করে তিনিও ফ্যাসিস্ট হচ্ছেন। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের অতীতে কাজ করেছে, বর্তমানে কাজ করছে, আগামীতে কাজ করবে। কারণ সরকারের মনে করে বাংলাদেশের মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের মানুষকে আপনি গণপরিবহনে নির্যাতন করবেন, আমাদের মাদেরকে গণপরিবহনে নিপীড়িত করবেন, ধর্ষণ করবেন, ডাকাতি করবেন, আর বলবেন দেশে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি। দেশের মানুষ কি বোকা? কোনোভাবে দেশের মানুষ বোকা নয়। যদি বোকা হতো 5ই আগস্ট এমন প্রথম বিশ্বের বুকে একটা মাত্র উদাহরণ, যে 5ই আগস্টে যে উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে বোকা ভাবতেন না প্রধান উপদেষ্টা, বাংলাদেশকে বোকা ভাবতেন না সড়ক যোগাযোগ উপদেষ্টা, বাংলাদেশকে বোকা ভাবতেন না তথ্য উপদেষ্টা। আপনি যে বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনি তো আপনারা ভেবেছেন আপনি যে কৃষি ঋণের প্রক্রিয়া তৈরি করেছিলেন, বাংলাদেশের আলম সমাজ আপনার কৃষি ঋণের বিরুদ্ধে কথা বলছে, আপনাকে সুৎকর বলেছে, আজকে তারাও আপনার পক্ষে কথা বলছে। কারণ কি? তাদের একটা অংশ আপনার কাছ থেকে কিছু মাল পানি খেতে চায়, কোনো মন্ত্রণালয়ে বসতে চায়, কোনো সচিবালয়ে বসতে চায়। আমরা দক্ষিণ উপজেলা পরিষদে একজন প্রশাসক নিয়োগ করেছি। এই প্রশাসনকে বসেছে, তিনি তো আমাদের পরিবহনকে শান্তিতে নিরাপত্তায় চলার ব্যবস্থা করে দিতে পেরেছেন, ফুটপাত মুক্ত করতে পেরেছেন? পারেননি। কারণ কি? কারণ পরিকল্পনার অভাব। প্রিয় বন্ধুরা আমার, আজকে সেক্রেটারি মহাসচিব শান্তা গর্জনা 7টি দফা দাবি উপস্থাপন করেছে আপনাদের সামনে। আমরা সেই 7 দফা বাস্তবায়ন চাই। আমরা চাই গণপরিবহনে নারীদের জন্য 40 ভাগ আসন দিতে হবে, 40 ভাগ আসন দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, এই দিবসকে কেন্দ্র করে আমরা তেমন কোনো কর্মসূচি দিব না। তবে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আমরা সেক্টরের পক্ষ থেকে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবো এবং সমস্যা সমাধানের দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা যারা গণমাধ্যমের প্রিয় ভাইরা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সেক্টরের ভাইস চেয়ারম্যান, মানবাধিকার কর্মী সমাধান প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেক্টরের উপদেষ্টা, আমাদের প্রিয় অভিভাবক কাজী মুন্নি, কৃতজ্ঞতা জানাচ্ছি রিয়াদ ইসলাম, কৃতজ্ঞতা জানাচ্ছি মনোহর আকা, রাজত রানা, কৃতজ্ঞতা জানাচ্ছি অন্যান্য